একঘেয়ে চিকেন কারি, চিকেন কষা, বাটার চিকেন খেয়ে কি আপনারা বোর হয়ে গেছেন? তবে এই ভিডিওটা ঠিক আপনাদের জন্যই। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া চিকেনের রেসিপি, যেটা ঘরে থাকা সামান্য কয়েকটি ইনগ্রেডিয়েন্টস দিয়েই আপনারা খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন এবার রান্নাটা আরম্ভ করা যাক। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য ব্যবহার করছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং একটু গরম মশলার গুঁড়ো। এরপরে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। তার সাথে আমি ব্যবহার করছি অল্প একটু ধনেপাতা এবং 2টো কাঁচা লঙ্কাকে বেটে রাখার একটা পেস্ট। আর নিয়ে নিয়েছি 2 চামচ মতন ফ্যাটানো দই। এই সব কটা মশলাকে ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল। চিকেনটা আমি আধ ঘন্টার মতন এবার ম্যারিনেট করে রাখবো। এরপর কড়াই গরম করে আমি দিয়ে দেবো এখানে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা বাদামি রং ধরে আসলে, ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। ব্যাস, এবার একটু চিকেনটাকে ধৈর্য ধরে সময় নিয়ে কষাতে হবে। আর এই ধনিয়া চিকেনে কিন্তু আমরা আলাদা করে কোনো জল ব্যবহার করব না। মাংসের থেকে যে জলটা বেরোবে সেই জলেই এটা সেদ্ধ হবে এবং এটা কষানো হবে। আমি চিকেনটাকে দেখুন এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে ঢাকনা খুলে আস্তে আস্তে চিকেনের জলেই এই চিকেনটাকে আমি কষাতে থাকবো। মোটামুটি আমি আধ ঘন্টার মতন চিকেনটাকে কষিয়েছি। দেখুন চিকেনের কালারটা এখন একদম চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপরে 10 মিনিটের মতন রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের ধনিয়া চিকেন, যেটা আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারবেন। তাহলে আপনারাও বানিয়ে ফেলুন চটজলদি ধনিয়া চিকেন। আর আশা করছি আপনাদের এটা খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই রইলো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে।